মোটরসাইকেলের পেছনের দিকে আলাদা একটি টুল বক্সে রাখা হচ্ছে গ্যাস, সেখান দিয়ে পাইপের মাধ্যমে গ্যাস যাচ্ছে ইঞ্জিনে। সেই এলপিজি গ্যাস দিয়েই চলছে মোটরসাইকেল। পেট্রোল অকটেনের বদলে মোটরসাইকেলকে এলপিজি গ্যাসে চালিয়ে তাক লাগিয়েছেন মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার। নিজের মোটরসাইকেলটি গ্যাসে রূপান্তর করে সফলতা পেয়ে এ নিয়ে শুরু করেন গবেষণা। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে তা করেছেন অন্যদের গাড়িতেও। এলপিজি গ্যাসে গাড়ি রূপান্তর করলেও থাকবে পেট্রোল বা অকটেনে চালানোর সুযোগ। চালকের ইচ্ছে মতো গ্যাস বা তেলের যে কোনো একটিতে চালানো যাবে মোটরসাইকেল। বর্তমানে 11 থেকে 15,000 টাকা খরচ নিয়ে এলপিজি গ্যাসে পরিবর্তন করে দিচ্ছেন আব্দুল্লাহ আল কাউসার। সেখানে 110 সিসির একটি মোটরসাইকেল 100 টাকার গ্যাসে 100 কিলোমিটার পথ অতিক্রম করছে। তবে কাউসারের দাবি, ব্যয় কম হওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটলে গ্যাস থেকে বড় কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড হবে না। সরকার অনুমতি দিলে বাণিজ্যিকভাবে 50,000 মোটরসাইকেলে এলপিজি গ্যাসে রূপান্তর করে বছরে 40,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পরীক্ষামূলক আমি প্রায় কয়েকটা জেলা, কুমিল্লা, গাইবান্ধা, রংপুর, কয়েকটা জেলায় প্রায় 7-8টা গাড়িতে আমি পরীক্ষামূলক এ পর্যন্ত লাগাইলাম। আলহামদুলিল্লাহ তাদের রেসপন্স, তাদের রিভিউ খুব ভালো। তারা বলতেছে, ভাই আমরা খুব ভালো গাড়ি চালাতে পারছি, গাড়ির টান, গাড়ির স্পিড সব ঠিক। কাউসারের এই রূপান্তরের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করে এলপিজি গ্যাসে রূপান্তর করছেন বাইকাররা। জ্বালানি খরচ অর্ধেকে নেমেছে বলে জানান ব্যবহারকারীরা। মোটরসাইকেলে এলপিজি গ্যাস ব্যবহার হওয়ায় বেড়েছে গ্যাস বিক্রিও। তেলের দাম তো অনেক বেশি, যার কারণে ভাবলাম যে গ্যাসের লিটারের দাম তো কম, তো তাহলে গ্যাস সেট আপটা আমি করে দেখতে পারি। গ্যাস সেট আপ করলে তাহলে আমার খরচটা সাশ্রয়ী হবে। তেল প্রায় দেখা হলো যে প্রতিদিন 300-400 টাকা তেল লাগে, তো সেক্ষেত্রে দেখা হলো যে আমি লাগাবো তাই মনে করছি। গ্যাস লাগানোর পরেও আমি কিছুই বুঝতে পারছি না, আমি মনে হয় যে আগের মতোই তেলই চালাচ্ছে। বাইকারদের জন্য এটা বেশি সুবিধা হবে, এবং যারা আমাদের মতো যারা স্টুডেন্ট বা যারা নিম্ন শ্রেণীর আছে মানুষ, তেল খরচ বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা বেশি ভালো হবে। সরকার যদি অনুমতি দেয় তো সারা বাংলাদেশের জন্য চালু হয়। এর আগে আমরা ছোট ছোট গাড়িগুলোতে দিতাম কার, সিএনজি এইসবে, কিন্তু এখন আমাদের মোটরসাইকেলের চাহিদা খুব বৃদ্ধি পেয়েছে। কাউসার ভাইয়ের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে প্রথম এলপিজি এসেছে, এখন আমাদের মোটরসাইকেলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের গ্যাস বিক্রি অনেক বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি, মোটরযান আইন অনুযায়ী যে কোনো যানবাহনে জ্বালানির ধরন পরিবর্তন করতে হলে নিতে হবে অনুমতি। তবে এ নিয়ে জেলায় এখন পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি বলে জানায় বিআরটি চাঁপাইনবাবগঞ্জ সার্কেলে জ্বালানির ধরন পরিবর্তনের জন্য মোটরযানের কোনো আবেদন এখনো পর্যন্ত আমরা পাইনি। কাউসার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সিসিটিভি মোড় এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বিশুদ্ধ কোরআন শিক্ষা মাদ্রাসার শিক্ষক। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বলো।